ধরেন আপনি অনেক রক্ত দিয়ে একটা হাইজ্যাক হওয়া বাসে ড্রাইভার বদলাইছেন। আপনি ভাবছেন এবার অন্তত গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু নতুন ড্রাইভার যদি বাসটাকে ঠিক আগের সেই ডাকাতদের গুহাতেই নিয়ে গিয়ে পার্ক করে দেয়, তখন আপনার কেমন লাগবে? মালয়েশিয়ার শ্রমবাজার এবং প্রবাসীদের ভাগ্য নিয়ে আজকে ঠিক এই বাসের যাত্রীদের মতোই একটা নিষ্ঠুর খেলা চলতেছে। সরকার বদলাইছে, কিন্তু মালয়েশিয়ার পাঠানোর যেই 25 এজেন্সির রক্তচোষা সিন্ডিকেট সেটা কিন্তু বদলায় নাই, শুধু তাদের রাজনৈতিক সাইনবোর্ডটা বদলাইছে। আমি মহিউদ্দিন রনি, আসেন আপনাদেরকে খবরের ভিতরের এই গল্পটাকে একটু ভালো করে বোঝাই। মালয়েশিয়ান সিন্ডিকেটের অন্যতম হোতা সেই কুখ্যাত আমিন নূর, তার সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গোপন বৈঠক হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? দেশীয় মিডিয়াগুলা রহস্যজনকভাবে এই খবরটাকে সেন্সর করে দিছে বা মুছে ফেলছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের চোখে তো আর ধুলে দেওয়া যায় না যে আমিন নূরের সিন্ডিকেটের কারণে গত বছর 17,000 কর্মী মালয়েশিয়া যেতে না পেরে এয়ারপোর্টে বসে কাঁদতেছিল। সেই আমিন নূরের নতুন সরকারের আমলে ধরার পড়ার বদলে উল্টা ভিআইপি প্রোটোকল পাইতেছে। এর মানে কি? এর মানে হলো মাফিয়ারা কখনোই মরে না, তারা শুধু নতুন সরকারের সাথে একটু ডিল করে নেয়। আগে মালয়েশিয়ার সিন্ডিকেট করতো কারা? সাবেক সরকারের এমপি আর মন্ত্রীরা। আর এখন এইবারও ঠিক 25টা এজেন্সিকে এই লোক পাঠানোর জন্য পারমিট দেওয়া হয়েছে, শুধু মালিকগুলোর নাম বদলাইছে। এই নতুন মালিক কারা? যুবদলের নেতার স্ত্রীর নামে দামি প্রতিষ্ঠান। শুধু এটাই না, অতীতে যারা সিন্ডিকেট বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের উপরে হামলা করেছিল তাদেরও অন্তত তিনটা নতুন এজেন্সি এই তালিকায় লাইসেন্স পেয়েছে। অর্থাৎ পুরনো মাফিয়ারা নতুন রাজনৈতিক দলের নেতাদের প্রক্সি হিসেবে ব্যবহার করে ঠিকই জনপ্রতি 8 থেকে 10 লাখ টাকার অভিবাসন বাণিজ্যের জাল বিছায় রাখছে। যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারকেই বলতে হয় যে আমাদের এই সরকার শির দ্বারা সোজা করতে পারল না, দালালতন্ত্র থেকে নাগরিকদের মুক্তি দিতে পারল না, তখন বুঝতে হবে সিস্টেমের পচনটা ঠিক কতটা গভীরে। বর্তমানে দেশে 2100-র বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি আছে। বাজারটা সবার জন্য যদি ওপেন করে দেয়, প্রবাসীর খরচ একদম নেমে আসতো 1 থেকে 2 লাখ টাকায়। কিন্তু সেটা তো করা হবে না, কারণ সেটা করলে তো ওই 25 জনের সিন্ডিকেট 1000 কোটি টাকার কমিশন বাণিজ্য করতে পারবে না। একটা সাধারণ মানুষকে 8 থেকে 10 লাখ টাকার খরচ করে মালয়েশিয়া যেতে হবে, আর সেই টাকার ভাগ চলে যাবে নতুন রাজনৈতিক গডফাদারদের পকেটে। প্রবাসীর ঘাম চুরি করার এই যে অঘোষিত লাইসেন্স, এই লাইসেন্স রাষ্ট্র কাকে খুশি করার জন্য দিচ্ছে? যে সরকারের তার দেশের রেমিটেন্স যোদ্ধাদের ভাগ্যটাকে কিছু এজেন্সির হাতে নিলামে তুলে দিতে হয়, সেই সরকার দিয়ে আমাদের লাভটা আসলে কি? আসল ক্ষমতা কি সরকারের হাতে, নাকি ওই অদৃশ্য সিন্ডিকেটের পকেটে? এবার উত্তরটা আপনারা ভাবতে থাকেন। তবে আমার জায়গা থেকে বলা এটুকুই, সিন্ডিকেট টিপার যাক, প্রবাসীরা মুক্তি পাক। ইনকিলাব জিন্দাবাদ।